আমরা চেয়েছিলাম দেশভক্ত ও ধ্রুব রাঠি, কিন্তু পেয়েছি ব্র্যান্ড ভক্ত ও আমের আঠি। আমরা চেয়েছিলাম প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর, আর আমরা পেয়েছি কিছু ছাপড়ি টাকা খেয়ে চেটে খাওয়া ক্রিয়েটর। আমাদের দেশে এই কয়দিনে বেশ কয়েকটা বাজে ঘটনা ঘটে গেছে, সেটা আমরা সবাই জানি। প্রথমটা হচ্ছে ওসমান হাদির শহীদ হওয়া, আরেকটা দীপু দাসের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। এই ঘটনা নিয়ে আমাদের দেশের কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নামক ইনফ্লুয়েন্সাররা পোস্ট করে নিন্দা বা প্রতিবাদ জানায় নাই। জানি এখন অনেকেই বলবেন সবার নিন্দা জানানো প্রতিবাদ করা কি জরুরি? অনেকে হয়তো বলবেন রাজনৈতিক ইস্যু, এজন্য কেউ কথা বলছে না। তবে শোনেন ভাই, রাজনৈতিক ইস্যু বলে এটা নিয়ে অনেকেই কথা বলছে না, কিন্তু কয়েক বছর আগে থেকে রাজনৈতিক অনেক ইভেন্টেও এসব আমের আটিদের ঠিকই দেখা গেছে। তারা ঠিক সেখানে টাকার বিনিময় গিয়ে চেটে আসছে, সুনাম করছে। আপনারা এখন আপনাদের গুরু শিক্ষক এনায়েত চৌধুরীকে দেখেন, এত বড় বড় ভিডিও বানিয়ে সাহস দেখায়। তিনিও একটা সময় পদ্মা সেতু নিয়ে বই লিখে সুনাম করে চেরাবেড়া করে ফেলছিল। তাই বলছি, এদেশের ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসদের এমনি কোনোদিন পাশে পাবেন না, কিন্তু তাদেরকে যদি টাকা দেন তাহলে আপনার বিয়ে নিয়েও তারা পোস্ট করবে, নেচে আসবে। আপনারা তো এসপি ক্রিয়েশনকে চিনেন, তাই না? তিনি দেশে কোনো পান থেকে চুন খসলেই একটা ভিডিও বানিয়ে ফেলে, কোনো কিছু মানে না। অথচ এই বিষয়ে তিনি চুপ, কোনো কথা নাই। অন্যদিকে আমাদের দেশের বিগেস্ট ইনফ্লুয়েন্সার 10 মিনিটের কাপল আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ক্লাস নিতে নিতে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে দেশে কি হয়েছে তারা নিজেরাও জানে না। জুলাইয়েও তারা এমনটাই করছিল, লুকিয়ে থেকে থেকে লাস্ট দিকে গিয়ে মানুষের ট্রল খেয়ে প্রতিবাদ করছিল। আরেকদিকে আমাদের দেশের ওড়না বিষয়ক উপদেষ্টা কারিনা কাইসার, তিনি এখন ভাবছেন ওড়না নিয়ে একটা ভিডিও বানাবে নাকি ওড়না ছাড়া। এটা ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যাচ্ছে, তাই তিনি দেশের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারছে না। ডানা ভাই জোশ আছেন একটা জোশ স্পন্সরের আশায়, এটা পাইলেই তিনি সুন্দর করে একটা পোস্ট করবেন বলে জানা গেছে। অন্যদিকে আমাদের দেশের একজন আইন নিয়ে পড়াশোনা করা ছেলে আছে, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাকেও মাঝে মাঝে বিভিন্ন ইভেন্টে দেখা যায়। তার নাম হচ্ছে মাসুম। তিনি আইন নিয়ে পড়াশোনা করলেও দেশের আইন ইস্যু নিয়ে তার কোনো ধরনের মাথা ব্যথাই নাই। কয়েকদিন আগে তো তিনি প্রিন্স মামুনের মতো চুল কালার করে ছাপড়ে গিরিও করেছেন। এজন্য এখন পাবলিক তাকে বলেন এই দেশের একমাত্র আইনের স্টুডেন্ট যিনি মুভি রিভিউ করে। রাজ প্রকে তো আপনারা ভালো করেই চিনেন। তিনি সাকিব আল হাসান জুলাইয়ে একটা পোস্ট করছিল না বলে তাকে নিয়ে হাজারটা ভিডিও বানিয়ে তাকে ধুয়ে দিছিল, কিন্তু এখন সেই জুলাইয়ের একজন যোদ্ধা শহীদ হলো, তখন এই রাজ প্রো চুপ। এখন তাকে কে ধুয়ে দিবে ভাই? নাকি তিনি স্পন্সর পাই নাই বলে ভিডিও বা পোস্ট করতে পারছে না? নিনাদ আছেন একটা ব্র্যান্ড প্রমোশনের আশায়, সেটা পেলেই দুঃখ প্রকাশ করবেন। দেশের অনেক ক্রিয়েটররা আছে যারা আইডিতে একটা পোস্ট করে চেপে গেছে, অথচ তাদের আইডির চেয়ে তাদের পেজকে মানুষ বেশি চিনে। অন্যদিকে আমাদের খেলোয়াড়েরা হচ্ছে সবচেয়ে বড় সুতিয়া। তামিম ইকবালকে দেখবেন সব জায়গায় দালালি করতেছে, কিন্তু এখন তার আর কোনো খোঁজ নাই। তিনি মনে হয় জানেনই না দেশে কি হয়েছে। এরকম আরো অনেক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের দেশে রয়েছে, যারা দেশের পরিস্থিতি নিয়ে একটা কথা বলার সাহস পাচ্ছে না, অথচ বিগত সরকারের আমলে এরা চাটতে চাটতে জিওভা ক্ষয় করে ফেলছে। আবার অনেকে বলছে আমি কথা বলছি না, এটা আমার ইচ্ছা। তাহলে শোনেন ভাই, আপনি যে কথা বলছেন না, আপনাকে নিয়ে দেশের মানুষ সমালোচনা করছে, সেটাও তাহলে দেশের মানুষের ইচ্ছা, এটাও মাথায় রাখবেন।